হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? এই ভিডিও যখন বানাচ্ছি তখন 2025 সালের জুলাই মাস চলছে, আর কিন্তু 2 মাস পর বাজারে আসতে চলেছে আইফোন 17 সিরিজ। তবে আজকে আমরা কথা বলবো আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে। ঠিক 2 বছর পরে এসেও এই ফোনটি রিয়েল এক্সপিরিয়েন্সে বা কেমন, এই ফোনটির নেগেটিভ এবং পজিটিভ দিক, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার কষ্টার্জিত টাকা দিয়ে এই সময় ঠিক এই ফোনটি কেনা কতটা যুক্তিসম্মত হবে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। কোনো রুমর বা ধারণা থেকে নয়, 2 বছর ফোন ইউজ করার পরে রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কাছে অভিজ্ঞতা শেয়ার করব। আর বরাবরের মতোই পুরো ভিডিও ধরে আপনাদের সঙ্গে আমি আছি মেহবুব আহমেদ, আপনারা দেখছেন মোবাইল দোকান অফিসিয়াল। 2025 সালে এসে আইফোন 15 প্রো ম্যাক্স কেনার সবচাইতে বড় ফ্যাক্টর হচ্ছে টাকা। এমন অনেকেই আছেন যারা আইফোনের একটি স্মুথ এক্সপিরিয়েন্স নিতে চান, কিন্তু বাজেটের দিক থেকে একটু পিছিয়ে আছেন। তারাই মূলত আইফোন 15 প্রো ম্যাক্সের দিকে ছুটবেন। লঞ্চের সময় আইফোন 15 প্রো ম্যাক্সের দাম অনেকটাই আকাশ ছোঁয়া ছিল, যা এখন অনেকটাই কম। 2025 সালে এই সময় এসে বাংলাদেশ মার্কেটে আনঅফিশিয়ালি আইফোন 15 প্রো ম্যাক্স 256 জিবি ভেরিয়েন্ট আপনি অনায়াসে 1,30,000 থেকে 1,40,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যদি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনেন তাহলে এর কন্ডিশন এবং ব্যাটারি হেলথের উপর বেস করে 1,10,000 থেকে 1,20,000 মধ্যে পেয়ে যাবেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই সময় কি এই ফোনটি কেনা আপনার ভ্যালু ফর মানি হবে? প্রাইস অনুযায়ী কম্পেয়ার করলে একই দামে আপনি ব্র্যান্ড নিউ আইফোন 16 পেয়ে যাবেন, যার বেস ভেরিয়েন্টের দাম আইফোন 15 প্রো ম্যাক্সের প্রায় কাছাকাছি। আর বাজেট যদি একটু বাড়াতে পারেন তাহলে আপনি অনায়াসে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে ফেলতে পারবেন। সো হোয়াই ডু ইউ চুজ আইফোন 15 প্রো ম্যাক্স? আইফোন 16 এ নতুন A18 চিপসেট পাবেন, কিন্তু 15 প্রো ম্যাক্সে পাবেন A17 প্রো চিপসেট। কাগজ কলম হিসাব করতে গেলে দুইটার মধ্যে খুব বেশি পার্থক্য করতে পারবেন না। ক্যামেরার দিক থেকে 15 প্রো ম্যাক্স অবশ্যই এগিয়ে থাকবে এর ডেডিকেটেড 5x টেলিফোটো লেন্সের জন্য, যা 16 এর বেস ভেরিয়েন্টে নেই। আপনি যদি ক্যামেরা কোয়ালিটি এবং ডিসপ্লে কোয়ালিটির দিকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন তাহলে 15 প্রো ম্যাক্স এখন পর্যন্ত আপনাকে বেস্ট আউটপুট দিতে পারবে। এখানে আসলে 16 প্রো ম্যাক্স এবং 15 প্রো ম্যাক্সের মধ্যে কোনো কম্প্যারিজনই চলে না। 16 প্রো ম্যাক্স অলওয়েজ বেস্ট। এতে রয়েছে নতুন A18 প্রো চিপসেট, ভালো ক্যামেরা এবং ভালো ব্যাটারি ব্যাকআপ, সবই আছে এই ফোনে। তবে এখানে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে বাজেট। 2025 সালে এসেও আইফোন 15 প্রো ম্যাক্স ঠিক কি কারণে এখন একটি অসাধারণ ডিভাইস, চলুন তারই একটি ঝলক দেখে নেওয়া যাক। প্রথমেই কথা বলা যাক টাইটানিয়াম ডিজাইন এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি নিয়ে। টাইটানিয়াম ফ্রেমের ডিজাইন এখনো মার্কেটে একটি সেরা কাতার দখল করে আছে। এটি হাতে নিলে একটি প্রিমিয়াম ফিল হয়, যা এই বাজেটের অন্য কোনো ফোন থেকে আপনি পাবেন না। এরপরেও এর ডিসপ্লে কিন্তু স্টিল কিং, 6.7 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লের সঙ্গে 120Hz প্রো মোশন টেকনোলজি, কন্টেন্ট ওয়াচিং, ভিডিও গেমিং এবং 4K ভিডিও এডিটিংয়ে স্মুথ জার্নি উপহার দেবে আপনাকে। তাছাড়াও A17 প্রো চিপসেট এখন পর্যন্ত মনস্টার লেভেলে পারফরমেন্স করে যাচ্ছে, যদিও আসন্ন A19 প্রো এবং A18 প্রো চিপসেটের থেকে কিছুটা পিছিয়ে থাকবে। তারপরও বাজেট বিবেচনায় হেভি লেভেলের গেমিং, মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিং কোনো কিছুতে এটা আপনাকে নিরাশ করবে না। অ্যাপেল ইন্টেলিজেন্সের মতো ফিচারও পেয়ে যাচ্ছেন এই ফোনে। 15 প্রো ম্যাক্সের ক্যামেরা নিয়ে কথা না বললেই নয়, এর মেন ক্যামেরা 48 মেগাপিক্সেল এবং বিশেষ 5x টেলিফোটো জুম লেন্স, যা এখন পর্যন্ত দুর্দান্ত। আমি এই ফোনটি ডে এবং লো লাইটে ভালো একটি পারফরমেন্স পেয়েছি, আমি আশা করি আপনারাও নিরাশ হবেন না। অ্যাপেলের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এর সফটওয়্যার সাপোর্ট। অ্যাপেলের পলিসি অনুযায়ী আপনি নিশ্চিত থাকতে পারেন 2028 সাল থেকে 2029 সাল পর্যন্ত iOS এর লেটেস্ট আপডেট আপনি পেতে থাকবেন। অনেক তো হলো পজিটিভ কথা, তাহলে এবার কিছু নেগেটিভ দিক দেখে নেওয়া যাক, যেটা এই ফোন কেনার আগে আপনার অবশ্যই জানা উচিত। মূল কথায় আসি। প্রথম কনসার্নিং বিষয়টি হচ্ছে এই ফোনটি লঞ্চ হওয়ার পরে অনেক ইউজারের মতে এই ফোনটি দিয়ে ভিডিওগ্রাফি করলে বা গেমিং করলে প্রচুর পরিমাণে হিট হয়, যেটা সম্মুখীন আমি নিজেও হয়েছি। তবে সচরাচর সব ফোন দিয়ে লং টাইম ভিডিওগ্রাফি করলে একটু হিট হয়, কিন্তু এই ফোনটি থেকে আমি ওভারহিট পাচ্ছিলাম, যেটা অ্যাপেল সফটওয়্যার আপডেটের মাধ্যমে অনেকটা সমাধান করে দিয়েছে। তাছাড়া সোশ্যাল মিডিয়া অ্যাপে ছবির কোয়ালিটি নিয়ে কিছু ইস্যু আছে। অনেক ইউজারের মতে এই ফোন দিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুক বা ইনস্টাগ্রামে ছবি আপলোড করলে সেটার কোয়ালিটি নাকি অনেকটা কমে যায়, কিছুটা ডুল মনে হয়। এটা সাধারণত অ্যাপের কম্প্রেশন নীতির কারণে হয়ে থাকে। সর্বশেষ ক্র্যাশ প্রবলেম। শুরুতে এই প্রবলেম আমি নিজেও ফেস করেছি, তাই আপনি একটি ভালো লেভেলের কেস ইউজ করতে পারেন। ইনফ্যাক্ট আমি নিজেও ইউজ করি এই ক্র্যাশ থেকে বাঁচার জন্য। সব মিলিয়ে আপনি যদি এমন ইউজার হন যে একটু কম বাজেটের মধ্যে ব্র্যান্ড নিউ ফোনের মতো পারফরমেন্স এবং ভালো ক্যামেরা, ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ভালো ডিসপ্লে চান, তাহলে আপনার জন্য 15 প্রো ম্যাক্সটি বেস্ট। এটা নতুন আইফোন 16 এর চাইতে ভালো ক্যামেরা এবং প্রায় কাছাকাছি পারফরমেন্স দিচ্ছে, এবং আইফোন 16 প্রো ম্যাক্সের চাইতে কম দাম হওয়া সত্ত্বেও প্রায় এর কাছাকাছি একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে। আর যা নেগেটিভ দিক আছে তার বেশিরভাগই ম্যানেজেবল। তো এই ছিল আজকের অ্যানালাইসিস। আপনার কি মনে হয়, আপনি কি আইফোন 15 প্রো ম্যাক্স কিনবেন, নাকি এক লাফে আইফোন 17 সিরিজের দিকে যাবেন, নাকি আপনার তালিকায় এমন কোনো ফোন আছে যেটা রিভিউ আপনি আমাদের থেকে জানতে যাচ্ছেন? অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি আপনার ডিসিশন নিতে একটু সাহায্য করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। এইরকম প্রতিনিয়ত টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।